হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কি ছবি আঁকবো একটু ভাবছি। আচ্ছা, জঙ্গল তো আমাদের খুবই ভালো লাগে, আর যদি তার মাঝ থেকে একটা সরু রাস্তা বেরিয়ে আসে, ঠিক ওই ধরনেরই একটা ছবি আমি আজকে আঁকার চেষ্টা করছি। প্রথমে একটা হালকা ড্রয়িং করে নিয়েছি, জঙ্গলের কিছু গাছ, একটা রাস্তা, জঙ্গলের মধ্যে বাড়ি, সামনে একটা বোর্ড। তারপর আমি পেপারটাকে ভালো করে তুলি দিয়ে ভিজিয়ে নিলাম, জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর অল্প কিছুক্ষণ রাখার পর একটু জলটা টেনে নেওয়ার পর আমি আমার কালার শুরু করে দিয়েছি। প্রথমে হালকা করে আকাশটাকে চাপিয়ে নিয়ে তারপর জঙ্গলের বিভিন্ন কালার, যেখানে ডিপ লাইট হবে ঠিক সেইভাবে আমি চাপাচ্ছি। এখানে আমি লেমন ইয়েলো, স্যাপ গ্রিন, তারপর পার্মানেন্ট লাইট গ্রিন, এগুলো জঙ্গলের মধ্যে আমি ইউজ করছি, কোথাও একটু ব্লু ইউজ করেছি। এইভাবে আমি আস্তে আস্তে জঙ্গলটা প্রথম পর্যায়ের কালারগুলো দিচ্ছি। এখানে আকাশ প্রায় দেখাই যাবে না, বাড়িটাকে রেখে সাইড দিয়ে জঙ্গলের বিভিন্ন গাছপালার যে গঠন সেগুলোকে আগে করে নিতে হবে। আমি এখানে পেপারটা যে আজকে ইউজ করেছি, পেপারটা হ্যান্ডমেড পেপার। এবং যে কালার আমি এখানে ইউজ করছি এটা ক্যামেল আর্টিস্ট কালার, তুলিও খুব সাধারণ সেভেল হেয়ারের তুলি। এখানে আমি 4 নম্বর তুলি ব্যবহার করছি। এইভাবে প্রথমে জঙ্গলের দিকটা করে নিয়ে নিচে কিছুটা জলের ব্যাপার থাকবে, সাইড দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। প্রথমে জঙ্গলে কালার করার পর এবার আমি জলের কালারটা করছি। এখানে জল সাধারণত যেভাবে জলের কালার হয় সেভাবে জলের কালার ফেললে চলবে না। এখানে জলের কালারটা, যে জঙ্গলের যে ছায়াটা জলের মধ্যে পড়েছে সেটা দেখানোর জন্য এখানে প্রায় জঙ্গলের কালারের মতোই জলের কালারটা চলে এসছে। এখানে কিছু ব্লু ব্ল্যাক মিশিয়ে গাছের কিছু শাখা পোশাকা কাণ্ড, এগুলোকে সরু করে দেখাবার চেষ্টা করছি। এটা ব্রাশের মাধ্যমে একটু স্প্রে করার মতো, এটা এই পদ্ধতিতে করলে
জঙ্গল বা গাছপালার পাতাগুলো খুব সুন্দর ফুটে ওঠে। সামনে একটা বড় গাছ, গাছের কাণ্ডটা এখানে ব্লু, অরেঞ্জ, একটু ক্রিমসন ইউজ করেছি। এবারে প্রথমে যখন আমি একটা জঙ্গলে লাইট টোন চাপিয়েছিলাম, তারপর সামনের কিছু গাছকে দেখানোর জন্য একটু ডিপ টোন করে চাপালে সামনের গাছটা ফুটে উঠবে এবং পেছনের যে জঙ্গল সেটা জঙ্গলের মধ্যে যে একটা আলোর ভাব, সেই আলোর ভাবটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। সেই জন্য আমি কিছু সামনের কিছু ডার্ক টোন দিয়ে গাছ চাপিয়ে নিচ্ছি। এবার সামনের বাড়িটাকে আরও ফোটানোর জন্য সামনের বাড়ির টালির যে অংশ আছে সেখানে টালির অংশটাকে আরও লাইট করার জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডিপ করে নিলাম। বাড়িটা করার পরে এবার সামনে যে বোর্ডটা আছে বোর্ডটাকে করে নিয়ে বোর্ডের একটা জলে শ্যাডোটা ফেলছি। রাস্তার সামনের অংশটাকে একটু ডার্ক করতে হবে, তবে দূরের যে রাস্তাটা যে জঙ্গলের মধ্যে দূরে চলে গেছে সেটাকে বোঝাবার জন্য রাস্তাটাকে সামনের দিকে একটু ডার্ক টোন দেওয়ার দরকার। জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা বয়ে গেছে, আর মানুষ যাবে না
সেটা কেমন করে হয়, তাই এখানে আমি দুটো ফিগার দিয়ে দিচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছে। এটাতে ছবির সৌন্দর্যটা আরও বেড়ে গেল। এবার কিছু টুকটাক ব্রাশিং করে দেব, যেগুলো ছবির মাহাত্ম্যটা আরও বাড়িয়ে দেয়। তা বন্ধুরা, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকও করে দেবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হয়ে গেল আজকে আমার ছবি। আবার দেখা হবে। থ্যাংক ইউ।